আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পটল আলু দিয়ে সয়াবিনের একটা ইউনিক একটা রেসিপি। তার জন্য এখানে পটল আলু কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছে, সয়াবিনটা কিছুক্ষণ ভিজিয়ে ভালোভাবে জল ছেঁকে তুলে রেখেছি। এদিকে একটা কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি, ওর মধ্যে পটলগুলো দিয়ে দিলাম। এবার পটলটা একটু লাল লাল করে ভেজে নেব। পটলের মধ্যে আমি লবণ হলুদ কিছুই দেবো না, তাহলে পটল থেকে জল বেরিয়ে আসবে। পটলটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এদিকে ওই পটল ভাজা তেলের মধ্যে আর কিছুটা তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। ওই তেলের মধ্যে এবার আলুগুলো দিয়ে দিলাম, আলুটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আলুর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো, তাহলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ভালোভাবে লাল লাল করে আমি ভেজে নেব। লাল লাল করে ভেজে নিলে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে, তার জন্য আমি লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে সয়াবিনগুলো ভেজে নেব। সব সয়াবিনগুলো দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। সয়াবিনটাও ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এদিকে একটা বাটি বসিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি একটা ভাজা মশলা করে নেব। তার জন্য 5 ফোড়ন আর গোটা গরম মশলা নিয়েছি, এলাচ দারচিনি লবঙ্গ ভালোভাবে ভেজে নিলাম। এবার তুলে রেখে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম করে নিয়েছি, তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে নিলাম। এবার ওর মধ্যে টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ হলুদ জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। আর কিছুটা সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, এবার ভাজা সবজিগুলো সব দিয়ে দেব। সয়াবিন আলু পটল সব দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নেব, তাহলে খেতে খুবই ভালো লাগবে। ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, এবার ভালোভাবে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে পটল আলু সয়াবিন, সব ঝোলটাও ভালোই কমিয়ে নিয়েছি। এবার ওই ভাজা মশলাটা আর সামান্য অল্প একটু ঘি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। পটল আলু দিয়ে সয়াবিন একটা ইউনিক রেসিপি হয়ে গেছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও।